আজকে দুপুরে পুঁই শাক আর মিষ্টি আলু দিয়ে দারুণ মজা করে একটি রান্না করেছিলাম, সাথে ছোট্ট একটা ইলিশ মাছ দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাক, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পুঁটি মাছ, বড় একটা পুঁটি মাছ লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। পুঁটি মাছটা আমি ভুনা করে নেব, আর পুঁই শাকটা ছোট্ট একটা ইলিশ মাছ দিয়ে সাথে মিষ্টি আলু দিয়ে রান্না করে নেব। তো এখানে ছোট্ট ইলিশ মাছটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে একটা কাঁচা মরিচ, আর এদিকে মাছগুলো মেখে নিয়েছিলাম যে আগে। এখন মাছগুলো ভালো করে আমি একটু ভেজে নেব। তো আজকে সকাল থেকে ভিডিওগুলো করা হয়নি, কারণ একদম বাসায় ছিলাম না। সকালবেলা তাড়াহুড়ো করে নাস্তা বানিয়ে একটু শহরে গিয়েছিলাম, মানে বরিশাল গিয়েছিলাম জরুরি কাজে। তো সেই জন্য আর সকাল থেকে ভিডিওগুলো করা হয়নি। তো দুপুরে রান্না বান্না দিয়েই শুরু করলাম। তো এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে। মাছগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নেব, আর এই তেল দিয়ে আমি মাছগুলো আবার ভুনা করে নেব। মাছগুলো যেহেতু নরম, তাই আমি আরেকটা প্লেটে তুলে নিচ্ছি, তা না হলে তেল নেওয়ার সময় মাছগুলো ভেঙে যেতে পারে। তাই মাছগুলো ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটা একদম কমে আসা পর্যন্ত। আজকে মাছগুলো আমি একদম ভুনা করে নেব, সাথে কোনো আলু দেব না। আমার ছেলের জন্য সাথে ডাল রান্না করে নিয়েছিলাম, ওটার ভিডিও করা হয়। আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, ঝাঁপিতে ঢেলে দিয়েছি। এদিকে মাছগুলোর সাথে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাছগুলো হয়ে গেছে প্রায়, একটুক্ষণ রান্না করে ঝোলটা কমে আসলে নামিয়ে নেব। আর এদিকে পুঁই শাক রান্না করার জন্য মাছগুলো কষিয়ে নিচ্ছি। ছোট্ট একটা ইলিশ মাছ ভালো করে কষিয়ে নিলাম। পাশের চুলা যে আমি পুঁটি মাছ বসিয়ে দিয়েছিলাম, পুঁটি মাছটা এখন হয়ে গেছে, আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। এইটুকু অল্প ঝোল আমি রেখে দেবো, পরে গরম করে খাবো তার জন্য। আর এদিকে মিষ্টি আলুটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন কষানো মাছের সাথে সেই মিষ্টি আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর দিয়ে দিলাম পুঁই শাকগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি একটু সেদ্ধ করে নেবো। আর এমন ভাবে লাড়বো যেন মাছগুলো ভেঙে না যায়, তাহলে একদম কাটা কাটা হবে। তাই আর পুঁই শাকটা আমি একটু ঝোল রেখে দেবো, যেহেতু ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে। যেহেতু আলুগুলো আমি একদম চামচ দিয়ে ভেঙে দিয়েছি। পুঁই শাকটা রান্না হয়ে গেলে চুলাটা অফ করে দিলাম। এদিকে আমার ছেলের জন্য কিছু চিকেন আমি একদম মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো হালকা একটু ফ্রাই করে এখন রেখে দেবো। সন্ধ্যার দিকে ভালো করে ভেজে নেব, যেহেতু এখন চিকেনগুলো খাবে না। আর আগে একটু ফ্রাই করে রেখে দিলাম, পরে যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই এদিকে আমার ছেলে ডিব্বার ভিতরে টিস্যুর ভিতরে করে রেখে দিয়েছিল তরমুজের বিচি আর ড্রাগন ফলের বিচি, ওগুলো সুন্দর চারা হয়ে গেছে এক সপ্তাহ পর। তো দুপুরে রান্না বান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আমি এখানে প্রথমে সেই ছোট্ট ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম, যে ওগুলো দিয়ে ট্রাই করলাম। আর এত মজা হয়েছে বলার বাহির। আমার বড় ছেলে তো শুধু এগুলো দিয়ে ভাত খেয়েছে, ও তার অন্য কোনো মাছ নেই। আমি তো সবগুলোই খেয়েছিলাম, কিন্তু এটা একটু বেশি মজা হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একদম সন্ধ্যার দিকে আবার সেই চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি, সাথে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। আর আগে তো সমস্ত মশলা দিয়েছিলাম, তো পরে আবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এরকম একটু ভাজা করে নিয়েছিলাম। আর এগুলো দিয়ে পরোটা বা রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমি খুব একটা কিছু বানাইনি, শুধু কয়েকটা গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম, কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ। তাই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।